নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 252 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম খাতরা গার্লস হাই স্কুল এইচএস। পেজ নাম্বার 252। টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে ইন্তিজার হোসেন রচিত দ্য ক্লাউডস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 3 = 3। তিনটে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে তিনটে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ওল্ড ম্যানস টেলস মেড হিম সারপ্রাইজড। বৃদ্ধের কাহিনী তাকে অবাক করেছে। এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। তোমরা প্রত্যেকে কিন্তু 252 পেজ বের করো এবং সামনে খুলে রাখো। আমি তোমাদের বলছি, এই যে ট্রু হলো, আমি ট্রু বললাম, কীভাবে বললাম দেখো। বৃদ্ধ লোকটা ছেলেকে একটা গল্প বলছিল যে সে এক জায়গায় থাকতে সেখানে 10 বছর বৃষ্টি হয়নি। এই কথাটা শোনা মাত্রই ছেলেটা বলছিল 10 বছর। একটা লাইন আছে দেখো, 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে অবাক হয়ে গেল। ওপেন মাউথ মানে হাঁ করলো, মানে হাঁ করলো কোন অবাক। কখন আমরা হাঁ করি? এই বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো একটা অবাক কাণ্ড দেখি, ওরে বাবরে কি বড় সাপ, তখন আমরা হাঁ করে ফেলি। তাই সারপ্রাইজ মানে ওপেন মাউথ, সেইভাবে আমি ট্রু হবে আর টি লিখেছি। ওকে। নাম্বার 2, হোয়েন হি ওয়াজ কামিং ব্যাক, যখন সে ফিরে এলো, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছিল। তো এটা ফলস করেছি আর তার জন্য এফ লিখেছি। কী করে ফলস হলো, কেন ফলস করলাম সেটা দেখে নাও। দেখো 252 পাতায় একদম শেষেতে একটা লাইন আছে, দেখো, দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট। সূর্য তখনও উত্তপ্তভাবে কিরণ দিচ্ছিল। সূর্য যদি ডুবে যায় তাহলে কিরণ দেবে না, নিশ্চয়ই সূর্য উঠে আছে, তাই এখনও কিরণ দিচ্ছে। সেই ভেবে এটা ফলস করেছি। ওকে। নেক্সট, নাম্বার 3, হোয়েন হি রিচড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামে পৌঁছালো, হি ফেল্ট দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ফুট, সে দেখলো তার পায়ের তলায় মাটিটা ভিজে গেছে। এটা ট্রু হবে আর আমি টি লিখেছি। এবার দেখো কীভাবে বুঝলাম। একদম শেষে একটা লাইন আছে, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার, সে বাতাসে কনকনে ঠান্ডা ভাব অনুভব করলো, অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ফুট, এবং তার পায়ের তলায় মাটি ভিজেছিল। সেইভাবে আমি ট্রু করেছি আর লিখেছি টি। ওকে, বুঝতে পেরেছো তো বন্ধুরা? এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড। মানেটা হলো, বৃদ্ধ লোকটি যেখানে তিনি একসময় থাকতেন সেই জায়গা সম্পর্কে তিনি কি বলেছিলেন। তো দেখো, আমাদের কোশ্চেনের নাম্বার কিন্তু 1 নাম্বার করে দেওয়া আছে, তার মানে কি সিঙ্গেল সেন্টেন্স লিখলে আনসার। তো আমি তোমাদের বলবো, তোমরা দেখে দেখে লিখতে পারো, একদম খুব সুন্দর বইতে লেখা আছে, দেখে দেখে লিখতে পারো। আমিও সেটাই করেছি। আর না দেখেও সাজিয়ে তোমরা নিজের মতো ভাষা করে লিখতে পারো। সাজিয়ে লিখলে কী হবে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারবে, বিভিন্ন রকম ওয়ার্ডের ব্যবহার জানতে পারবে, অনেক ওয়ার্ড স্টক বাড়বে। কী করে বাড়বে? ধরো তুমি সেন্টেন্সটা লিখতে আছো, হঠাৎ করে একটা শব্দের মানে তোমার জানা নেই, তখন কি মনে হবে? তুমি যদি কুঁড়ে না হও, তখন কিন্তু তুমি খুঁজে নেবে শব্দটার মানেটা কি, ডিকশনারি। ফোন সার্চ করবে না, ডিকশনারি সার্চ করবে, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে। ছোটোবেলায় কী করতাম, কি এইটা যে ভুলটা আমি করে এসেছি, যখন ধরো আমি ভুলটা করেছি, স্যার লিখিয়ে দিচ্ছে, লিখিয়ে দেওয়ার আমি মুখস্থ করতাম, সেটা কিন্তু একদম উচিত নয়। কখন যে বুঝতে পারলাম যেটা ভুল, আমি বুঝতে পারলাম ক্লাস 12 যখন উঠলাম, তখন বুঝতে পারলাম যে মুখস্থ করাটা একটা ভুল ব্যাপার। যদি ছোটোবেলায় কেউ যদি বলে দিত আমাকে যে এটা মুখস্থ করা একদম উচিত নয়, তুমি নিজে সাজিয়ে গুছিয়ে লেখো, তাহলে কিন্তু ছক্কা করে দিতাম। তখন আমি জানতাম না, তাই আমি তখন পারিনি। কিন্তু যখন করেছিলাম তখন মনে হচ্ছে আমি সেরা, তখন নিজের ভুলটা দেখতে পাইনি। কিন্তু যখন সেই সময়টা পেরিয়ে গেলাম, তখন বুঝতে পারলাম এটা একটা রং, তখন মনে হলো এটা ভুল। যদি আমি বুঝতাম তাহলে কিন্তু আরও ভালো হতো।
বহু ভুল করেছি এবং ছোটো ছোটো হাজার ভুল করেছি, প্রত্যেক দিন হাজারটার বেশি ভুল করি আর হাজারটার বেশি শিখি। যতগুলো ভুল করি সেই ভুলগুলোকে তত বেশি রেকটিফাই করার চেষ্টা করি। ওকে, তো যদি তোমরা বই থেকে লেখো না, দেখে দেখে লিখে নেবে, এবং দেখে দেখে লিখলেই হবে না, তোমাদেরকে যেটা প্রোনাউনগুলো চেঞ্জ করতে হবে। যেন ফার্স্ট পার্সন আছে সে থার্ড পার্সন করতে হবে, আই থাকলে হি করতে হবে, ইউ থাকলে হি করতে হবে, এই সমস্ত ব্যাপার আছে। ওকে, তো কোশ্চেনটার মানেটা কী ছিল? কোশ্চেনটা দেখো, এত কথা বলে দিলাম কোশ্চেনটা ভুলে গেছি। বৃদ্ধ লোকটি যে জায়গায় থাকতো সেই জায়গাটা সম্পর্কে তিনি কি বলেছিলেন? তো বাংলা গল্প বলছি, শোনো। বৃদ্ধ লোকটা ছেলেটাকে বলেছিল যে বৃদ্ধ লোকটা এক সময় একটা জায়গায় বাস করতো যেখানে 10 বছর জল হয়নি। ভেবে দেখো, সত্যি তাই, জল ধীরে ধীরে উঠে যাচ্ছে। এখন দেখো, আজকে আজকে আমি এই ভিডিওটা করছি, আজকে তারিখটা কত জানো তো? আজকে 24 তারিখ। 24 তারিখ আছে বুধবার, ভিডিওটা করছি আজকে মেঘলা আকাশ, নিম্নচাপ। কিন্তু তুমি বর্ষাকালে দেখবে একটু জলের চিহ্ন নেই। বর্ষাকালে ধান রোয়ার সময় হয়ে যাবে, তখন দেখবে বৃষ্টি হয়, কিন্তু অকাল বৃষ্টি হচ্ছে। তার মানে বর্ষাকালে বৃষ্টির দরকার, সেখানে বৃষ্টি হচ্ছে। তার মানে কি? পরিবেশের অবনতি ঘটছে। করছে কারা? আমরা করছি। এটা অনেক কথা বলা হয়ে যাচ্ছে, আমি উত্তরটা বলছি। উত্তরটা হবে, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, বৃদ্ধ লোকটা বলেছিল যে হি ওয়ান্স লিভড ইন এ প্লেস, সে একটা জায়গাতে থাকতো, হোয়ার, যেখানে ইট হ্যাডন্ট রেন্ট ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। বুঝতে পেরেছ? নেক্সট, নাম্বার 2, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট, মাটির কুঁড়ে ঘুরে পৌঁছে ছেলেটি কেমন লাগলো? তো একদম শেষ লাইনটা যদি তোমরা দেখে দেখে লিখতে পারো না, কোনটা বলো তো? দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট বাট হোয়েন হি রিচ দ্য মাড হাট, এই লাইনটা যদি তুমি পুরোটা লিখতে পারো তাহলে আনসার। সেটাই আমি লিখেছি। যখন ছেলেটা কুঁড়ে ঘরে পৌঁছল তখন কী হয়েছিল, কেমন অনুভব করছিল, সেটা আমি দেখো কী লিখেছি। অ্যাজ, এটা অ্যাজ দ্য নয়, অ্যাজ হি, এটা হি হবে, হ্যাঁ ভুল লিখে দিয়েছি। অ্যাজ হি রিচড দ্য মাড হাট, যখন সে মাটির কুঁড়ে ঘরে পৌঁছালো। দ্য বয়, এই দ্য বয়টা যদি হিয়ের জায়গায় বসতো না তাহলে কিন্তু ভালো হতো, কারণ প্রথমে নাউন বসে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। এটা আমরা ভুল করে দিচ্ছি আর ভুল শেখাচ্ছি তোমাদেরকে। অ্যাজ, তারপরে বসাবে দ্য বয়। অ্যাজ দ্য বয় রিচ দ্য মাড হাট, এই শেষের এই দ্য বয়টা কেটে করবে হি। ওকে, নিচেতে লেখা উচিত নয়, উপরে লিখতে হবে হি। হি ফেল্ট আ নিপ ইন দ্য ইয়ার, সে বাতাসে ঠান্ডা অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডারফুট, এবং তার পায়ের নিচে মাটিটা ভিজেছিল। ওকে বন্ধুরা, এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস অফ দ্য গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধুরা, ব্র্যাকেটে একটা করে ভার্ব আছে, তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 4টে আছে, হাফ করে 2 নম্বর। তো শুরু করছি, দেখে নাও। রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো ইন দ্য চাইল্ডহুড, শৈশবে রবীন্দ্রনাথ জানলার ধারে বসতো। এখানে সিট বসলো কেন? দেখো, ইউজ টু মানে বসতো, যে ঘটনাগুলো প্রাচীনকালে মানে অতীতকালে ঘটতো তখন ইউজ টু বসবে। আর টু বসা মানে কি? টু বসা মানে ভার্বটা সবসময় V1 বসবে। তার মানে কি এটা ইনফিনিটিভ নিয়ম হয়ে যাচ্ছে না? ইনফিনিটিভ মানে টু যুক্ত V1, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে টু আছে তাই সিট বসলো, নাহলে কী হতো? স্যাট বসতো। যদি ইউজ টু না থাকলো তাহলে কিন্তু স্যাট বসতো। ওকে, রবীন্দ্রনাথ ছোটোবেলায় জানলার ধারে বসতো। যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু এই ধরনের ভার্ব বসানোগুলো আমার শিখতে বিশাল অসুবিধা হতো, আমি শিখতে পারতাম না, এত কঠিন লাগতো, মানে ভয় লাগতো হয়তো আমাকে। স্যার অনেক চেষ্টা করতো শেখানোর জন্য, কিন্তু আমি শিখতে পারতাম না, কেন জানি না। কিন্তু সেটা তখন শিখতে পারিনি বলে এখন আমার ফল্ট হয়। এখন আমি পারিনি একদম, যে সব পারি মোটেই না, আমার অনেক ভুল যায়। আমাকে তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, দাদা এটা ভুল যাচ্ছে। কোনো অসুবিধা নেই আমার কারণ এখন শেখা বাকি আছে, আমি আরও শিখতে চাই, তোমাদের কাছ থেকে শিখতে চাই। এগুলো দেখবে আমার অনেক ভুল যায়, তোমরা ভালো করে দেখবে এখানেও মনে হয় চুপ কিছু একটা ভুল গেছে, আমার মন বলছে তো সব ভুল আছে। ওকে, হি অবজার্ভড, তিনি লক্ষ্য করতেন নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম, তিনি তার জানলা দিয়ে বাইরের প্রকৃতিটাকে লক্ষ্য করতেন মানে পাস্ট টেন্সে, তাই অবজার্ভড বসলো, V2 বসলো। হি ব্যাকেটে আছে রাইট, আমি বসেছি রোট, হি রোট ফ্রম হিজ চাইল্ডহুড, তিনি শৈশব থেকে লেখালেখি শুরু করেছেন। এটা কি হ্যাড রিটেন বসবে? মনে হচ্ছে তোমাদের? আমার তো সিম্পল পাস্ট টেন্সে বসেছি, মনে হচ্ছে বসবে। হ্যাড রিটেন কখন বসবে? যখন অতীতে, মানে তিনি ছোটোবেলা থেকে লিখতেন, তার মানে এটা হ্যাড রিটেন বসার সম্ভাবনা বেশি আছে। তিনি কবে থেকে লিখছেন তাই হ্যাড রিটেন। এটা বুঝতে পারছেন? এটা মনে হচ্ছে ভুল যাবে, তোমরা ভালো করে বলবে আমাকে। হ্যাঁ, হি রোট ফ্রম হিজ চাইল্ডহুড, তিনি শৈশব থেকে লেখালেখি করতেন। হিজ রাইটিংস, তার লেখালেখিগুলো ওয়ার আছে, তো ওয়ার যদি থাকে না তারপরে ভার্বটার সঙ্গে সবসময় আইএনজি বসার সম্ভাবনা থাকবে, আর না হলে V3 বসবে। যদি আইএনজি বসে তার মানে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি V3 বসে তার মানে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। হিজ রাইটিংস ওয়ার ইনফ্লুয়েন্সড,
এখানে ইনফ্লুয়েসড বসালাম কী করে দেখে নাও। ইনফ্লুয়েন্স লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড, চারপাশের পরিবেশ দ্বারা তার রাইটিংগুলো উদ্বুদ্ধ হতো। তার পরিবেশ দ্বারা, কারোর দ্বারা হচ্ছে, দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, তাই আমি এখানে ইডি বসিয়েছি। আর যদি বাই না থাকতো তাহলে কিন্তু এখানে ওয়ার আইএনজি বসতাম, আর তখন এই সেন্টেন্সটা এইরকম হতো না, অন্য কোনো এক প্রকারে হতো, তখন এটা অ্যাক্টিভ ভয়েসে থাকার সম্ভাবনা থাকতো, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে, তাই আমি ইনফ্লুয়েন্সড বসেছি। ওকে, তোমরা শুধু আমাকে বলো এই রোডটা কি একটু ভুল আছে বলে মনে হচ্ছে তোমাদের, বলবো অবশ্যই, কিন্তু আমি অপেক্ষা করবো তোমাদের। ওকে, দেখে নাও এরপরে বলা আছে বিয়ের দাগের রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস 1:2 = 2। একটা ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা আছে, সেগুলোর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। ফার্স্ট, নাম্বার 1, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন সবসময় তার মাকে মেনে চলতো। ওবেড মানে মেনে চলা, তাহলে ডিস ওবেড মানে মান্য করতো না, অমান্য করতো। শুধুমাত্র ওবেডের সঙ্গে প্রথমে ডিস করে দেবে, ডিসটা খাওয়াচ্ছ, এই ডিসটার নাম হচ্ছে প্রেফিক্স। এই নাম কি বললাম? প্রেফিক্স। ওকে, তাহলে ডিস ওবেড মানে অমান্য করতো। শুধুমাত্র পুরোটা লিখবে, জন হ্যাড অলওয়েজ ডিস ওবেড হিজ মাদার। ওকে, কখনো মাকে অমান্য করবে না, মায়ের কথা সবসময় মেনে চলবে। জন তো মেনে চলতো। ওকে, নাম্বার 2, হি ইজ টলারেবল ফর হিজ রুড বিহেভিয়ার। তিনি তার অভদ্র আচরণের জন্য সহনীয়, মানে তিনি অভদ্র আচরণের জন্য অভদ্র আচরণ সহ্য করছেন। টলারেবল মানে কি? সহ্য করা। তাহলে ইনটলারেবল বসবে, শুধুমাত্র ইন বসবে, তারপর টলারেবল লিখতে হবে। ইনটা আবার প্রথমে বসছে মানে কি? প্রেফিক্স। শেষে বসলে সাফিক্স কিন্তু। ওকে, হি ইজ ইনটলারেবল ফর হিজ রুড বিহেভিয়ার, তার অভদ্র আচরণের জন্য সে অসহনীয়। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। মনে হয় তোমাদের জন্য সব কিছু আমি উজাড় করে দিই। বন্ধুরা, যদি ভালো লাগে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।